ওসিডি থেকে মুক্ত হবার জন্য একটা আজকে একটা সিবিডির কথা বলছি, যেটা হচ্ছে কগনিটিভ রিঅ্যাপ্রাইজাল। এটা আপনি কিভাবে প্র্যাকটিস করবেন? দেখুন, আপনি আপনার বাড়িতে যে বুক শেলফ রয়েছে সেখানে আপনি আপনার বইগুলোকে একটা নির্দিষ্ট ভাবে পরপর পরপর একটা অর্ডারে আপনি সাজিয়ে রাখেন, এবং আপনি ঠিক ওই একইভাবে আপনি সাজিয়ে রাখেন, এবং আপনার মনের মধ্যে একটা চিন্তা কাজ করে যে বইগুলোকে যদি আপনি একটু উল্টো পাল্টা করে সাজিয়ে রাখি তাহলে আপনার পরীক্ষা রয়েছে, পরীক্ষার রেজাল্ট কিন্তু ভালো হবে না। এক্ষেত্রে আপনাকে নিজেকে বোঝাতে হবে, যুক্তি দিয়ে বোঝাতে হবে, লজিক্যালি বোঝাতে হবে যে পরীক্ষায় রেজাল্ট ভালো হবে কি হবে না সেটা নির্ভর করছে আমি কিভাবে প্রিপারেশন নিয়েছি এবং পরীক্ষার সময় আমি কিভাবে লিখতে পারবো তার উপরে। বইটাকে আমি যেভাবে খুশি যেরকম অর্ডারে রাখি না কেন, তার সাথে কিন্তু আমার পরীক্ষার রেজাল্ট ভালো হবার এক্ষেত্রে কোনো রকম কোনো সম্পর্ক নেই। এরকমই যখনই আপনার কোনো জিনিসের ক্ষেত্রে কোনো জিনিস মনে হবে, লজিক্যালি আপনি নিজেকে বোঝাবেন, এবং তার থেকে যে জিনিসটা তার সঙ্গে যে জিনিসটা রিলেটেড সেক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে বা খারাপ হতে পারে, সেটা যে হতে পারে না, সব সময় বারে বারে নিজেকে এটা যুক্তি দিয়ে আপনাকে বোঝাতে হবে। এইভাবে বোঝালে কি হয়, ওসিডির যে আর্জটা সেটা আস্তে আস্তে কমতে থাকে, এবং ওসিডি তখন আপনার কন্ট্রোলে চলে আসে। আপনি ওসিডি কে কন্ট্রোল করবেন, ওসিডি কিন্তু আপনাকে কন্ট্রোল করবে না। এটা সব সময় নিজেকে বোঝাতে হবে, এবং তার ফলে কি হবে, আপনার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে, এবং ওসিডি আস্তে আস্তে উইক হতে শুরু করবে, এবং আপনি সুস্থতার পথে এগিয়ে যাবেন।